অসুবিধা। আমি প্রত্যেকদিন সকালে 7টায় সাপোজ যাই, সন্ধ্যেবেলায় আসি। অনেক রকমই অসুবিধা। আমরা কাজ করি, আমরা পেশেন্টের পরিষেবা দিতে যাই। কোথায় যাবেন? আমি সাপোজ যাব। সাপোজ যাবেন, বাস নাই, তাহলে এখন কিভাবে যাবেন? এখন কিভাবে যে টোটো 400 টাকা 500 টাকা বলছে। এক একটা টোটো বলছে একজন 400, প্যাসেঞ্জারে 400-500 টাকা। হ্যাঁ। ওই যে বাস মালিকরা বন্ধ ডেকেছে, এই জন্যই রামকৃষ্ণ সেতুর কাজ খুব ধীর গতিতে হচ্ছে, সেই জন্যই বাস মালিকরা বন্ধ ডেকেছে। তা সেই বিষয়ে কি বলবেন? 4-5 দিন বাস বন্ধ রাখলে তো সব মানুষেরই অসুবিধা। তাহলে আগে থেকে তো জানে যে ব্রিজটার মানে কমজোরি হয়ে আসছে, আগে থেকে তো ব্যবস্থা নিয়ে দরকার ছিল, তাই না? এত তো সরকারের জায়গাতে সাইড দিয়ে ব্রিজ তৈরি করুক। সরকারের তো পয়সা কম নেই, পাবলিক থেকে তো বহুত পয়সা নিচ্ছে। কি নাম দিদি আপনি? আমার নাম আনারকলি বেগম। তা এখন কিভাবে যাবেন আপনি? আমি তো টোটোয় যাবো ভাই, সকালে টোটোয় যাবো, সন্ধ্যায় আসবো। এখন মানে পার্টি পঞ্চায়েত ফায়দা নিচ্ছে, টোটালেরাও ফায়দা নিচ্ছে। এর থেকে আর বলার আমার কিছু নেই। কোথায় যাবেন? আমরা বর্তমানে তা এখন কি করবেন? বর্ধমান যাবেন, বাড়ি চলে যাবেন বাস না থাকার জন্য? বাস না থাকার জন্য, কিন্তু আবার গাড়ি মারুতি গাড়ি ওরা বলছে 250-300 টাকা করে নেবো, সেটা কি ঠিক? আবার আসবার সময় নাও তো দিতে পারি। বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মালিকরা। কি কারণে? কারণ একটাই, ওই ড্যামারেজ চার্জ দিতে পারছে না, ক্ষতির শিকার হচ্ছে। যেহেতু রামকৃষ্ণ সেতু ভেঙে পড়েছে কিছু খানিকটা অংশ, সেটা ভেঙেছে 9 তারিখ, আজকে হয়ে গেল অক্টোবরের 14 তারিখ, কিন্তু এখন অবধি কোনো রকম তেমনভাবে কাজ দেখা যাচ্ছে না, বা বাসগুলো চলতে পারছে না, যেটা মেন সমস্যা। সংযোগ 9টা জেলার সংযোগ এই আমাদের আরামবাগের সাথে, এই রামকৃষ্ণ সেতুর সাথে। তো সেই জায়গাটা আমাদের দাবি একটাই আছে, পিডব্লিউডির ইঞ্জিনিয়ারের মানে নিয়ম অনুসারে উনি বলেছিলেন প্রশাসনিক বৈঠকে যে আমাদের গাড়িগুলো যেতে পারবে যদি 10 টনের কম ওয়েট হয়। তো আমাদের গাড়িগুলো যাত্রী নিয়েও কিন্তু 10 টন ওয়েট হয় না। তাই আমাদের এখন একটাই দাবি, হাইট বারকে আগের নাই তুলে দেওয়া হোক এবং শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোকে পারাপার করতে দেওয়া হোক। কালকে কোন কোন রুটের বাস বন্ধ? সমস্ত রুটের বাস বন্ধ থাকবে। বর্ধমান, বন্দর, গড়েরঘাট এক্সপ্রেস, বদনগঞ্জ, বালিদেয়ানগঞ্জ, বাঁকুড়া, মেদিনীপুর সবটাই বন্ধ থাকবে। শুধু সরকারি বাস চলবে? শুধু সরকারি বাস চলবে। তাই জনসাধারণের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনারা নিজ দায়িত্বেই বাইরে বেরোবেন। আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে জানাচ্ছি যে আমরা আর আপনাদেরকে পরিষেবা দিতে পারলাম না, আমরা ব্যর্থ হলাম। আপনাদের কাছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, মালিকদের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে আমি মধুমিতা ভট্টাচার্য আপনাদের কাছে জোড়াতে ক্ষমা প্রার্থী। আপনারা আমাদের ক্ষমা করবেন, আমাদের অপরাধ নেবেন না, আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, আমাদের সাথে থাকবেন।